বিগত 3-4 বছর ধরে আমি Xiaomi একটা রাউটার ইউজ করতেছি, যেটা চাইনিজ ছিল, চাইনিজ ভেরিয়েন্টের Xiaomi 4A। তো মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে। 300 Mbps এর রাউটারটা ছিল, তবে এটার স্পিডটা একটু কম পাইতাম, এটা এখানে লেটেন্সি বেশি পাইতাম নেটওয়ার্কের ক্ষেত্রে। তো এই কিছু কিছু সমস্যা আমি ফিল করতেছিলাম, তো সেজন্যই রাউটার চেঞ্জ করলাম, Wi-Fi 6 এ শিফট হইলাম। তো কিছুদিন আগে আমি দাহুয়ার একটা রাউটার রিভিউ করছি, দাহুয়া AX1500। তো এইটা হচ্ছে তারই আপডেট ভার্সন, দাহুয়া AX3000, মানে AX30 বলতে পারেন। তো এইটা Wi-Fi 6 এর একটা রাউটার রিসেন্টলি মার্কেটে অ্যাভেলেবল হয়েছে এবং বেশ পপুলার দেখলাম। তো মোটামুটি সবাই এটা সাজেস্ট করতেছে এবং স্পেসিফিকেশন দেখে আমার কাছে বেশ ভালোই লাগছে। বক্সের ভিতরে ফার্স্টে বক্স খুললে রাউটারটা পেয়ে যাবেন, তার সাথে একটা ইথারনেট কেবল পেয়ে একটা কুইক স্টার্ট গাইড পেয়ে যাচ্ছেন এবং একটা লিগাল অ্যান্ড রেগুলেটরি ইনফরমেশন থাকতেছে, আর একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকতেছে যেটা 12 ভোল্ট ডিসি 1.5 অ্যাম্পিয়ারের। রাউটারটা 6 জেনারেশনের রাউটার। এইখানে Wi-Fi 6 পাবেন আপনারা, 2.4 GHz 5 GHz এর সাপোর্ট এখানে আছে এবং ফ্রিকোয়েন্সি দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে 160 MHz এর ওয়াইড ব্যান্ড পাইতেছেন এবং Wi-Fi 6 এর যে ফিচারগুলো, নর্মাল যে ফিচারগুলো, সেগুলো তো পাইতেছেনই। বিম ফর্মিং বেটার কভারেজ, OFDMA 1024 কম এবং বাই ডাইরেকশনাল মিউমো, তো এই সব ফিচার ইজিলি পাইতেছেন। আর পাসওয়ার্ড প্রোটেকশনের ক্ষেত্রে এখানে ইনক্রিপশন মডেল পাইতেছেন, WAP3 PSK, এই অপশনগুলো পাবেন 2.4 GHz 5 GHz। তো রাউটারের ডিজাইন আমার কাছে বাল্কি মনে হয়েছে, দেখে বেশ প্রিমিয়াম একটা ভাইব আসছে এবং উপরে গ্লসি করছে জিনিসটা, যাতে খুব রকম ময়লা আকর্ষণ করে। ট্রাই করবেন উপরের যে কাগজটা আছে সেটা রাখার জন্য, তাতে ধুলাবালি কম পড়বে এবং স্পটটাও কম বোঝা যাবে। সামনের দিকে বড় বড় দুটো ভেন্ট আছে, এখান থেকে ইয়ার পাস করে এবং ব্যাক পোর্শনেও কিন্তু ইয়ার ভেন্ট পেয়ে যাবেন এবং ব্যাকে এক্সট্রা ওয়াল মাউন্ট করার জন্য অপশন দেওয়া আছে। আর ফ্রন্টে মাঝখানে একটি ওয়াইফাই ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, এটা আপনার যখন ওয়াইফাই রান করবে তখন গ্রিন লাইট দেখাবে এবং যখন অফ থাকবে এটা কিন্তু রেড লাইট দেখাবে। আর এখানে 4টা এন্টিনা পাবেন, এন্টিনাগুলো কিন্তু ওমি ডিরেকশনাল ভাবে সিগন্যাল প্রোভাইড করে। ব্যাকে 1 পোর্ট আছে একটা, ল্যান্ড পোর্ট আছে 3টা। তো ল্যান্ড পোর্ট গুলো 1000 Mbps এর কানেকশন সাপোর্ট করতেছে। তো দাহুয়া AX3000 পেয়ে যাবেন কম্পিউটার সলিউশন আইএনসির কাছে। এটার মার্কেট প্রাইস বর্তমানে 4200 টাকার মতো এবং সাথে থাকছে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের বিস্তারিত যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, চেক করতে পারে। যেহেতু এটা ডুয়েল ব্যান্ডের রাউটার, সেক্ষেত্রে 2.4 GHz এটা কিন্তু 574 Mbps এর সাপোর্ট পেয়েছেন লাইনের ক্ষেত্রে, আর 5 GHz আপনারা 2402 Mbps এর সাপোর্ট পেয়েছেন। তো এইখানে লাইনগুলো ভাগ করে দেওয়া আছে, আপনারা এখানে ডুয়েল ব্যান্ডও চালাতে পারেন, অটো মোডও চালাতে পারেন, আপনাদের যার যেরকম ইচ্ছা ইউজ করতে পারেন। তো এইখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যান্ডউইথের কিছু ব্যাপার আছে, যেমন আইফোনের রিলেটেড যে আইফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 5 GHz এর সাপোর্টটা পাইতেছে না। যেমন আমি আইফোন 70 তে ট্রাই করে দেখছি, 17 এটা আইফোনে মানে 5 GHz যে লাইনটা সেটা দিলে এটা সাপোর্ট করে না, 2.4 GHz কাজ করে। সেই ক্ষেত্রে 5 GHz যে ব্যান্ডউইথটা আছে সেটা আপনারা 160 তে সেট আপ করে দেবেন, তারপরে দেখলাম যে ঠিক ভালোভাবে কাজ করতেছে। তো স্পিড ভালো ছিল। এটা 3টা রেঞ্জে চেক করা হয়েছে, এটা আপনার ক্লোজ রেঞ্জ, মিড রেঞ্জ এবং লং রেঞ্জে টেস্ট করা হয়েছে। তো টেস্ট করতে গিয়ে ক্লোজ রেঞ্জ, মিড রেঞ্জের রেজাল্ট ভালো ছিল। এখানে আপনারা 2.4 GHz 5 GHz এর যে স্পিডটা সেটা দেখতে পারতেছেন। আর লং রেঞ্জে যা দেখলাম সেখানে 5 GHz পাইতেছে না, মানে এটা আপনার 40 মিনিটের উপরে ছিল, 45 মিনিট 5 GHz সাপোর্ট পায় না, সেখানে 2.4 GHz এ শিফট হয়ে যায়। তো সেইখানে দেখলাম যে 2.4 GHz ভালো স্টেবল ছিল, তবে 5 GHz মাঝে মাঝে পাইতেছে, তবে ওটা খুব একটা স্টেবল না, ছেড়ে দিচ্ছিল এই টাইপের। আর যেহেতু অবস্টিকাল আছে আমার এখানে দেওয়াল থাকার কারণে অনেক সময় লাইনটা আমি দেখলাম যে কম পাইতেছে, 40 মিনিট থেকে 45 এর মধ্যে পাইতেছে আর কি। এবং 2.4 GHz যেখানে লাইনটা যাইতেছে সেখানে কিন্তু আমি টিভি চালাইতেছি, লাইভ টিভি দেখতেছি এবং অন্যান্য অনেক কিছু কাজ করতেছি, গেমিং করতেছি। তবে এখানে সবচেয়ে ভালো সাপোর্ট পাইছি মিড রেঞ্জে। মিড রেঞ্জে আমি দেখলাম 5 GHz এর সাপোর্টটা খুব স্টেবল ছিল এবং খুব ভালো হবে এটা। আপনারা যে কোনো রকম কাজ, আপনি লাইভ মিটিং বলেন অথবা গেমিং বলেন, মানে লাইভ গেমিং বলেন, সেগুলো ভালোভাবে করতে পারবেন, স্ট্রিমিং করতে পারবেন। তো এই জিনিসগুলো সাপোর্ট ভালো ছিল। আর লাইনটা আমি দেখছি বেশ স্টেবল থাকতেছে এবং অনেকগুলো ডিভাইস একসাথে হ্যান্ডেল করতে পারতেছে। আমার এখানে টোটালি ইনিশিয়ালি টেস্টের জন্য 3-4টা তো ডিভাইস থাকে, আমারও নিজের 2-3টা আছে এবং সাথে পিসি চলতেছে গিগাবাইট লাইন দিয়ে। তো সবকিছু যদি চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে রাইট নাও 15 থেকে 20টা ডিভাইস কানেক্টেড করা আছে পুরো বাসার আর কি, সবগুলো মিলিয়ে যদি হিসাব করি, তো ইজিলি সেগুলো ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছে। আর এখানে ওয়াইফাই কানেকশন কোনো সময় ড্রপ করতেছে না, এটা সবচেয়ে ভালো জিনিস, এটা আমার ভালো লাগছে। তো আমার কাছে ইউজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, এই রাউটারটা খুব সুইটেবল তাদের জন্য যারা টিপুলের টাইটেলের লাইভ গেমগুলো খেলেন, যেমন পাবজি, সিওডি, এই টাইপের যে গেমগুলো আছে এগুলোর জন্য মানে বেশ সুইটেবল, এবং যারা লাইভ করেন, স্ট্রিম করেন, তাদের জন্য বেশ সুইটেবল মনে হয়েছে। তারপরে এটার মধ্যে কিন্তু অ্যাপ সাপোর্ট পাইছেন আপনারা। অ্যাপ সাপোর্ট এটা iOS, অ্যান্ড্রয়েড দুইটাতেই আছে। আমি অ্যান্ড্রয়েডে চেক করছি, তো অ্যাপটার নাম হচ্ছে ওয়াইলিঙ্ক। ওয়াইলিঙ্কের মধ্যে আপনারা ফুল সাপোর্ট পাবেন। এখানে রাউটার অ্যাড করার অপশন আছে, সেখান থেকে আপনারা পাওয়ার, রিস্টার্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, প্যারেন্টাল কন্ট্রোল সবকিছু পেয়েছেন। আর কতগুলো ডিভাইস অ্যাড করা আছে, কোনটারে আপনি ব্লক করতেছেন, সবকিছু এখানে পাবেন। অ্যাপটা স্মার্ট ছিল,
বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। আর এখানে কিন্তু আপনারা পিসিতে যে অপশনটা আছে, পিসিতে যে এটার ইউআইটা সেটা দেখলাম, সেটা বেশ মিনিমালে ছিল। এখানে কোনো রকম স্লো হ্যাং লেগে দেখি নাই অপারেট করতে গিয়ে। এবং প্রত্যেকটা সেকশন ভাগ করা আছে, 4টা সেকশনে সেটা ভাগ করা আছে। এখানে গেস্ট ইউআই অপশন পেতেছেন, এখানেও প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া আছে। তো অপশনের কোনো অভাব নাই, কোনো কিছু কম দেয় নাই, আর মিনিমাল সিম্পল ইউআই রাখছে, এর জন্য দেখতে ভালো লাগছে। তো ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা টোটালি বলতে গেলে ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে। বাল্কি ডিজাইন এবং টেন্ডি ডিজাইন, অনেকেই এই ডিজাইন পছন্দ করবেন। আর উপরের যে পার্টটা বেশি শাইনি করে ফেলছে, এটা ম্যাট করলে ভালো হতো, কারণ এখানে প্রচুর ডাস্ট টানতেছে এবং ফিঙ্গারপ্রিন্টও মাঝে সেগুলো পরে যেতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু হিট ভালো করে, 40°C নর্মালি এটা মানে অল টাইম দেখতেই পারবেন, অন থাকলে এটা 40°-র মধ্যে থাকবে, তবে বাড়ার কমে না, এর মধ্যেই থাকে। আর যথেষ্ট ইয়ারব্যান্ড দেওয়া আছে, সেক্ষেত্রে খুব একটা ইস্যুর কথা না। খেয়াল রাখবেন ইয়ারব্যান্ডগুলো জানি ব্লক না হয়, সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বেড়ে অন্য কোনো সমস্যা হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাইতেছেন, কোনো সমস্যা হলে মানে জাস্ট রিপ্লেস। আর সফটওয়্যার সাপোর্টটা বোনাস ছিল। তো ওভারঅল চিন্তা ভাবনা করলে ওয়াইফাই 6 হিসাবে 4000 টাকা প্রাইস পয়েন্টে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরকম রাউটার AX3000 রেঞ্জ আর কি খুবই কম মার্কেট অ্যাভেলেবল আছে, যেগুলো আছে প্রায় 5-6 দিকে প্রাইস রেঞ্জে। আমার কাছে বেশ ভ্যালু ফর মানি ওয়ার্থি প্রোডাক্ট মনে হচ্ছে, দা হুয়া AX3000। তো আপনারা যারা নিতে চাইতেছেন রাউটার এই রেঞ্জে, তারা দেখতে পারেন এই অপশনটা। তো এই ছিল মোটামুটি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।